হ্যালো ফ্রেন্ডস, বর্ষা কিন্তু এসে গেছে আর সেই সম্পর্কিত কিছু জরুরি তথ্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে আমরা যারা গাছ করি ছাদে, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়, মানে প্রচুর সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট হলো এই যে দেখো, টবে জল জমে যাওয়া। আমাদের কিন্তু ড্রেনেজ হোল অবশ্যই সবসময় ক্লিন রাখতে হবে যাতে জল না জমে, কিন্তু তা সত্ত্বেও একভাবে অনেক বৃষ্টি হলে কিন্তু এরকম জল জমেই যায়। তখন আমাদের টবগুলোকে এইভাবে কাত করে রাখতে হবে, যেভাবে আমরা ঝড়ের সময় রাখি, যাতে গাছ না নষ্ট হয়ে যায়। এভাবে কাত করে রাখলে জলটা আর জমবে না। আর যদি বারবার জল ফেলে দাও, আবার টব সোজা করে রাখো, তাহলে কিন্তু জলের সাথে বারবার মাটির নিউট্রিয়েন্টসগুলো সমস্ত বেরিয়ে যাবে। সেই কারণে আমাদের টবগুলো আগে করেই কাত করে রাখা ভালো। আর এই সময় দেখবে অনেক আগাছা জন্মায় গাছের গোড়াতে, সেগুলো না ফেলাই ভালো, না তুলে ফেলাই ভালো। কারণ একটাই যে সেই আগাছাটাও কিন্তু জল কিছুটা নেয় গাছের গোড়া থেকে, তার মানে আমাদের ওই গাছটার ক্ষতিটা কম হচ্ছে। সেই কারণে বলছি, পরে যখন বর্ষা বেরিয়ে যাবে তখন আবার তুলে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন না তোলাটাই ভালো। আর দেখবে কিছু গাছের মাটিতে শ্যাওলা জমে যায়। সেই শ্যাওলাগুলো কিভাবে আমরা প্রতিকার পাবো, সেই শ্যাওলা থেকে কিছু কাঠ কয়লা গুঁড়ো করে যদি আমরা সেই টবে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু সেই শ্যাওলার থেকে আমরা মুক্তি পেতে পারবো। আর এই গাছটা দেখো, আমার গাছের গোড়ায় জল জমে গিয়েছিল, প্রত্যেকটা পাতা ঝরে গিয়ে গাছটা কেমন হয়ে গেছে। তো এখন কিছুটা বৃষ্টি কম আছে বলে আবার ফুল ফুটছে, ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওর এই তথ্যগুলো, ছোট ছোট তথ্য যেগুলো কিনা আমরা ঘরোয়াভাবেই করতে পারবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি ততটাই বললাম। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। ধন্যবাদ।